বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ছোটবেলার একটা সুন্দর ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন শেষ হলে তখন একজন ডাকাত এসে বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুত চিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথাই বলছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় আছে? তিনি বললেন, আমার পেটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলাই করা আছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত দলের সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না। এ কথা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছিলেন যে, হে আমার প্রিয় পুত্র, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল এই কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করলো। সে ভাবতে লাগলো, ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর আদর্শ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। একথা বলে সে আব্দুল কাদেরকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমাদের সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহর আদর্শ অমান্য করব না এবং কোনোদিনও ডাকাতি করব না। সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারা তওবা করে বলল, আজ থেকে আমরাও ডাকাতি করব না, কাউকে কষ্ট দেব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকেদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলতে লাগলো। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় দর্শক, আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সাহস দেখাতে পারি না?